ইয়াল্লাহ, দেখছো? একটু ঘুমাইছিলাম, উঠা দেখি ছেলে পাকের ঘরটারে কি অবস্থা করে রাখছে, কি জানি সে বানাইতাছে। বাবা, তুমি কি বানাইতেছ? এরকম ছড়ায় বড়ে পাকের ঘরটা নষ্ট করে রাখছো। কি জানি ভাজতেছে, আবার ভেজে টেজে এগুলো ব্লান্ডার করবে মনে হয়। এখানে আবার দেখা যাচ্ছে দুধের স্বর, এখানে আবার দেখা যাচ্ছে কাবাব বানিয়েছে। ওগুলো নিয়ে যাবে কোথাও যেন সে বক্স করে, তো এইগুলো সে ব্লান্ডার করবে এবং দুধের সরও দেখা যাচ্ছে, সব একসাথে ব্লান্ড করে তারপর এগুলো ছেঁকে বাদামটা, শক্ত বাদামটা উপড়ে ফেলে শুধু বাদামের রসটা নিবে, নিয়ে আবার বেকিং করবে। আফগানি মালয়েশিয়া শিখ, নামও বলতে পারি না। ছেলেটা বানাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে খাবে, এক একজন এক একটা বানিয়ে নিয়ে যাচ্ছে নাকি শুনলাম। ও নিয়ে যাচ্ছে এই আফগানি মালয়েশিয়া। এটাকে আবার কাবাবটা এখানে এই দুধ এবং এই বাদাম মিক্স করা দিয়ে, পুদিনা পাতা, ধনিয়া পাতা, দুধের স্বর এগুলো দিয়ে সে আবার রান্না করেছে। তারপর একে একে সেগুলো তুলে সাজিয়ে নিচ্ছে। তারপর সে ওই যেই ঝোলটা ছিল সে এখানে ঢেলে দিবে, তারপর সে সাজিয়ে নিয়ে যাবে। সবই ঠিক আছে, কিন্তু আমার তো পাকের ঘর অবস্থা খুবই অবস্থা খারাপ করে ফেলছে। একটু ঘুমাইছিলাম, উঠে দেখে ছেলে আমার রান্না করছে একা একাই। বন্ধু বান্ধব নিয়ে আজকে ওরা খাবে, পার্টি দিবে সম্ভবত। এই তো এগুলো ঢেলে দিচ্ছে, এখন সে নিয়ে যাবে এগুলো।